ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ কোরআনে রেকর্ড করেছে ইউনূস আলাইহিস সালাম কি বলেছিল, আমার সঙ্গে সকলেই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও সকলেই মহব্বতে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। ইউনূস নবী মাছের পেটের ভিতরে সঙ্গে সঙ্গেই বলেছে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ রে, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। ও মালিক, এই মুসিবতের সময় তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ, আমি তো মাছের পেটে, মাছ হইল আরেক মাছের পেটের ভেতরে। আল্লাহ রে, মাছ চলে গেল, আমাকে নিয়ে একেবারে পানি নিয়েছে। আল্লাহ মুসিবতে বলেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচাও পানির নিচে, আল্লাহ বাঁচাইবার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে না ছেলে নাই? ইউনূস নবী ওই মাছের পেটের ভিতরে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ কিন্তু তোমরা স্মরণ করব রে বান্দা। তোমরা স্মরণ করবে আমাকে, আমি আল্লাহ তোমরা স্মরণ করব। এমনি নয় শুধু তোমার নামের জিকির করব তাই নয়, শুধু তোমাকে স্মরণ করব এমনি এমনি নয়। আমি মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে স্মরণ করব কেমনে জানোনি? তুমি এই মুসিবতে পড়ে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মুসিবত থেকে উদ্ধার করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ইউনূস আলাইহিস সালাম স্মরণ করছে কারে? আর একটু জোরে কোন কাকে? শুধু তাই নয়, ইউনূস নবী মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে। আল্লাহ বলেন, আমি ইউনূস নবীকে স্মরণ করেছি মাছের পেট থেকে জিন্দা বের করে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই পানির নিচে মাছের কাছে নোটিশ জারি করে দিয়েছে, এর মাছ, আমার নবী আমার পয়গম্বর আমার কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহকে ডাক দিয়েছে, আমি আল্লাহ তোমার কাছে নোটিশ জারি করে দিলাম রে মাছ, আমার নবী ইউনূস পয়গম্বরের একটা ফসলও নষ্ট করতে পারবে না। তাফসীরের কিতাবে লেখা হয়, একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতর থেকে আল্লাহ 40 দিন পরে আল্লাহ জিন্দা জীবিত অবস্থায় নদীর কিনারে পৌঁছাইয়া দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম স্মরণ করছে কারে? এই আল্লাহকে। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমরা স্মরণ করব। ইউনূস নবী মুসিবতে হইরা আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ স্মরণ করছি শুধু নাম বইলা না, আমি আল্লাহ পানির নিচ থেকে জিন্দা বের করে সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া আমি আল্লাহ স্মরণ করছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা ইতিহাস শোনাই কোরআন থেকে, আপনারা সকলেই বলেন আমাদের জাতির পিতার নাম কি? সামনে কিছু কফি চাইব বলা, সবাই বলেন জাতির পিতার নাম কি? না আরো কোনো নাম আছে? না কইলা জাতির পিতা আসিল না? জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। সরে বল আল্লাহু আকবার। আরেকটু সরে বল আল্লাহু আকবার। আপনার ছেলেকে মেয়েকে শিক্ষা দিবেন, শিখাইবেন আমাদের জাতির পিতা তার নাম হইল ইব্রাহিম, আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। ঠিক না কথাটা? পিতা আছে না? আমরা তখন জাতির পিতাও বাদ দিছি, আদি পিতাও বাদ দিছি, জন্মদাতা পিতাও বাদ দিছি। পিতা দর্শী বালা ফিরে আব্বা ফির বাবা জান কেবলারে জোরে কণ্ঠে কিলা? হ্যাঁ রে বাবা, রে বাবা, জন্মদাতা বাপরে এতবার আব্বা লাহে না, ফির বাবারে যতবার আব্বা লাহে। জোরে কনা সেনা নাই? আর জোরে কনা সেনা নাই? হ্যাঁ,
কিন্তু নিজের বাপরে বাপ দেখে না, নিজের বাপের জন্য কিছু নাই, কিন্তু যত হাদিয়া তো আছে সব পীর বাবা জান কেবলার জন্য সব নিয়ে যা, বাবার লাগে জীবন দিয়া লাগবে, মইরা যাইব গা। এমন ভক্ত আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমাদের সকলের মুসলমানের ইব্রাহিম আলাইহিস সালাম হইল পিতা আব্বা। আব্বারে যখন নমরুদে আগুনে ভালাইয়া দিছে, এখন এত আগুন, প্রচন্ড আগুন, অনেক লম্বা কথা, আগুনের মাঝখানে হইরা কারে ডাক দিছিল? পিছনের ভাইয়েরা বলেন না, সবাই বলেন কারে ডাক দিছে? আরে জোরে বলেন কারে ডাক দিছে? আসল সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে যখন অগ্নিকুণ্ডের মাঝখানে ফেলে দিয়েছে, ইব্রাহিম আমাদের সকলের আব্বা, আমাদের সকলের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কাউরে ডাক দেয় নাই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, হযরত জিবরাইল এসে হযরত ইব্রাহিমকে ডেকে ডেকে বলে, ইব্রাহিম এই নমরুদের অগ্নিকুণ্ড আমি নিভাইয়া দেয়, আমি বন্ধ করে দেয়, আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জিবরাইল রে, না না না, সম্ভব হবে না, আমি তোমার কাছে সাহায্য চাইব না, সাহায্য দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ। হে জিবরাইল, আমি ইব্রাহিম সরি অগ্নিকুণ্ডে পড়ে মরে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেও যদি আমাকে না বাঁচাই, এরে জিবরাইল, আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম একটা জীবন নয়, শত শত জীবন দিতে রাজি আছি, তথাপি আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিব, আমি আল্লাহর কাছে সাহায্য চাইব, আমি কারোর কাছে সাহায্য চাইব না। আল্লাহর নবী ইব্রাহিমের খলিল নমরুদের আগুনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী ইব্রাহিমের খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়ে আমি আল্লাহকে স্মরণ করেছি। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমরা স্মরণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করেছেন আল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আরশ থেকে ইব্রাহিমের ডাক শুনছি, ইব্রাহিমের আহ্বান শুনেছি, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাক শুনি, তোমাদের ডাকে জবাব দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গেই ইব্রাহিমের জন্য নমরুদের আগুনে আল্লাহ নোটিশ জারি করে জানাইয়া দিয়েছেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। হে মুসলমান বাবারা ভাইরা, আমার সঙ্গে জবাব দেন, আমাদের পিতা ইব্রাহিম নমরুদের আগুনের পরে স্মরণ করেছে কাকে? আরেকটু জোরে বলেন কাকে? শুধু তাই নয়, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা নিয়ে ঘরের ভেতর ঘরে তালাবদ্ধ করেছে, জুলাইখা ইউসুফ পয়গম্বরের সঙ্গে অপকর্ম করার জন্য তাফসীর কিতাবে লেখা হয় চতুর্দিকে উলঙ্গ মহিলাদের ছবি লটকাইয়া দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করার জন্য জুলাইখার দিকে। এমন সময় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরের ভেতরে মুসিবতে পড়ে আকাশের দিকে তাকাই আল্লাহকে ডাক দিছে, আল্লাহ জুলাইখা আমাকে ঘরের ভেতরে আবদ্ধ করেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোওয়ালা কেউ নাই, আল্লাহ গো সাহায্য চাই তোমার কাছে, ও মালিক মেহেরবানি করে তুমি আমাকে বাঁচাও। এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার তালার ভেতরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ তুমি সামনের দিকে দৌড় দাও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন সামনের দিকে দৌড় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মাদারিতে জুলাইখা যতগুলি তালা ঝুলাই ছিল সমস্ত তালাগুলি মহান আল্লাহ খুলে দিয়েছে। কোথায় আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আমি আল্লাহকে স্মরণ করেছে যেখানে, আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করেছি সেখানে। ইব্রাহিম নবী আমাকে স্মরণ করেছে যেখানে, আমি আল্লাহ স্মরণ করেছি ইব্রাহিমকে সেখানে। ইউনুস নবী আমাকে স্মরণ করেছে যেখানে, আমি আল্লাহ হযরত ইব্রাহিমকে ইউনুসকে স্মরণ করেছি সেখানে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ নেই, তকবীর হবে না, শেষ আমার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু, আরেকটু সরে কোন সাল্লাল্লাহু। আপনাদের প্রধান অতিথি আসছে, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু সরে বলেন আলহামদুলিল্লাহ। সুদূর কুমিল্লা থেকে আগত আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কারি জুনায়েদ আল হাবিব আসছে, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আর কোনো টেনশন নাই তো, আর কোনো চিন্তা টিন্তা আছে? আছেন। যখন আসবে তখন আমি মাইক ছেড়ে দিব। আমার কথা হইল, আমরা স্মরণ করব কারে? মুসিবতে পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ স্মরণ করব কেমনে? মুসিবত থেকে উদ্ধার কইরা। জোরে কোন আল্লাহ আমরা স্মরণ করব কেমনে? মুসিবত থেকে উদ্ধার কইরা। তিনটা উদাহরণ শুনাইলাম, ইউনুস নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। অল্প সময়ে এক একটা ঘটনায় তো ঘন্টা সময় লাগা দরকার, ঠিক না কথা? আসেন আমরা নবীর একটা ছোট্ট ইতিহাস শোনাই, এরপর আমার ওয়াজ শেষ। স্মরণ করব আমরা কারে? অনেক লম্বা কথা। আমরা নবী একদিন যুদ্ধের ময়দানে গেছে, ইহুদিরা সঙ্গে যুদ্ধ করবার লাগে। রসুল হইল সেনাপতি, রসুলের সাহাবীরা হইল সহযোগী যোদ্ধা। নবী এবং সাহাবাইয়ে কেরামরে দেখিয়া সব বাকছে। অর্ধেক ওয়াজ গেলাম গাদা বিনিয়ে। নবী গো সাহাবীরা তোমরা যাও গা, আর কোনো চিন্তা আছে? যুদ্ধ যেহেতু ফাঁস হয়ে গেছে গা, আর তো কোনো চিন্তা টেনশন নাই। সমস্ত সাহাবীরা চলে গেছে, আমরা নবী শুধু একা একা। আজকে যেমন একটা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, ওইসিনি দিকে ওইসিনি, এমন একটা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাসূলের জামা মোবারকটা একটু ভিজে গেছে গা। তো আল্লাহ নবী জামা মোবারকটা হইলা একটা গাছের ডালাই দিয়া রসুল গাছতলাই সুন্দর করে দিব্যি আরামে শুয়ে রয়েছে। এই যে শুয়ে রয়েছে, যুদ্ধ ফাঁস হয়ে গেলে মনে আনন্দ আছে না? হ্যাঁ, আনন্দ লইয়া নবী শুয়ে রয়েছে, সাহাবীরা সব গেছে গা। কিন্তু ইহুদিরা কিন্তু শয়তান কম না, জোরে কোন ঠিক না? ইহুদিরা যে নেতা ছিল, নেতার নাম ছিল দাসুর। দাসুরে উঁচু পাহাড়ের টিলাই দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় দেহে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা শরীরের জামাগুলি হইলা একটা গাছের নিচে শুয়ে রয়েছে। একজন সাহাবীও নাই, পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, র্যাব নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, বন্দুক নাই, লাঠি নাই, বেন্দা নাই, বুঝতো নাই, একা। এখন সে ওই পাহাড় থেকে ওই নিয়ত ফালাই নিছে। নিয়ত রইল নবীর তো একা একা হওয়া জানা, আজকে যেহেতু একা হয়েছি আর যুদ্ধ কইরেও পারছি না, তরবারিটা লয়ে যাবো। আর এমনি যেমনি শুয়ে রয়েছে, শুয়ার মধ্যে গিয়া তরবারিটা সারুম, দেহ থেকে মাথাটা আলাদা হবে, নবী দুনিয়া থেকে বিদায় হবে। বিদায় হয়ে গেলে ইসলাম খতম হয়ে যাবে, রাসূল খতম হয়ে যাবে, তো আমরা শান্তি হয়ে গেলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেই অদিত রাঙ্গা তরবারিটা হাতে লইয়া আস্তে আস্তে কোণে আগাইয়া রাহমাতুল লিল আলামিনের সামনে এসে দাঁড়িয়ে গেছে। রাঙ্গা তরবারিটা লইয়া রাসূলকে ডেকে ডেকে বলে, মুহাম্মদ এখন তো সুবিধায় ফালাইছে, এখন মাস্তানি করে বলে, মুহাম্মদ তোমার সঙ্গে যুদ্ধ করে পারি নাই, মারামারি করে পারি নাই, রণাঙ্গনে যুদ্ধের ময়দান থেকে আমরা পলায়ন করেছি, তোমার সঙ্গে যুদ্ধ করে পারি নাই। ও নবী, এই সময়ে এই মুহূর্তে তুমি
শুধু একা একা আছো, তোমার সঙ্গে কেউ নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, যোদ্ধা নাই, বাহিনী নাই, কিছুই নাই। এই যে তাকায় দেখো, আমি রাঙ্গা তরবারিটা নিয়ে দাঁড়ায় আছি, তরবারিটা যদি নিচের দিকে ছেড়ে দেয়, এখন তোমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু বিদায় করার আগে তোমার কাছে একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হইল, মুহাম্মদ রে, তুমি বলো দেখি, এই তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? বাঁচাই না চিনি? মস্কারি করে তো, মুহাম্মদ তোমারে ওহন বাঁচাইব না, এতক্ষণ তো তোমার সঙ্গে যুদ্ধ আছেন, সাহাবাই কেরাম আছেন, অস্ত্র শস্ত্র আছেন, এখন তুমি বলো, যেই বিপদ ওহন করছো, এখন তুমি বলো তোমার কে বাঁচাবে? রসুল তো শুয়ে রয়েছে নিছে, শুয়া থেকে আকাশের দিকে তাকায়, আল্লাহ, আমাকে আমার আল্লাহ বাঁচাবে। সবাই কোন আল্লাহ, আরেকটু জোরে কোন আল্লাহ। এ মুমিন মুসলমান ভাই, শ্রেষ্ঠ নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন যখন শুয়া থেকে বলেছে আল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ শব্দটা আমার নবীর জবান মোবারক দিয়ে বের হইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গেই ইহুদির শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। তরতর করে যখন কাঁপতে শুরু করে দিয়েছে, ইহুদির হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেছে। যখন জমিনে পড়ে গেছে, আমার নবী তো শুইয়া ছিল, শোয়া থেকে আমার নবী টান দিয়ে তরবারিটা হাতে নিয়েছে, হাতে নিয়ে রসুল লাফ দিয়ে দাঁড়াইছে। এখন বলেন দেখি, তরবারি কার কাছে? আর জোরে বলেন কার কাছে? এ মুসলমান ভাই, অস্ত্র তার কাছে থাকে, শক্তি তার কাছে চলে যায়। আমার নবী শোয়া থেকে দাঁড়াইয়া তরবারিটা হাতে লইয়া, এখন তো তরবারি চলে গেছে আমার নবীর কাছে। আমার নবী ইহুদির সামনে দাঁড়ায় বলেন, ইহুদিরে, তুমি তো বলছিলে আমাকে দুই খণ্ড করে দুনিয়া থেকে বের করে দিবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হে ইহুদি, এতক্ষণ শক্তি আসছিল তোমার, তোমার হাতে ছিল তরবারি, এখন তো তরবারি তোমার হাতে নাই, তরবারি তো এখন আমার হাতে। তুমি আমাকে বলছিলে আমাকে কে বাঁচাবে, এখন আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে বলি, তুমি বলো দেখি, আমি রসুলের তরবারি থেকে এখন তোমাকে কে বাঁচাবে? রসুল তো বলছিল আল্লাহ, ইহুদি তো এখন আল্লাহ বলে নাই। ইহুদির চেহারা লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, চোখ থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। শ্রেষ্ঠ নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে, আর কান্না বিজড়িত কণ্ঠে রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় বলেন, ওগো নবীজি, এমন মুসিবতে পড়েছি, এখন আপনার এই তরবারি থেকে আপনি নবী ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। আপনি যদি ইচ্ছা করেন আমাকে দুই খণ্ড করে দিতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন আমাকে বাঁচাইতে পারেন। ও নবী, আপনি যদি ইচ্ছা করেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। আমার নবী কেমন নবী ছিল? আমার নবী দয়ার ভান্ডার ছিল, আমার নবী রহমতের জন্য আলম, চারম দুনিয়ার জন্য রহমত ছিল আমার নবী। এমন সময় ওই ইহুদির সামনে দাঁড়ায় বলে, ইহুদিরে, ভয় ভাইয়া লাভ নাই, তরতর করে কাঁপবে না, চেহারা কালো করবে না। আমি নবী এই দুনিয়ায় গজব হইয়া আসি নাই, আমি কিন্তু আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছে। রে ইহুদি, যত অন্যায় করেছ, যত অপরাধ করেছ, সমস্ত অন্যায় আর অপরাধ আমি নবী রহমতের খাতিরে তোরে মাফ করে দিলাম। সেই ইহুদির আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া রাসূল যখন তাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, এবার ইহুদি সামনে দাঁড়াইয়া রাসূলের সামনে দাঁড়াইয়া সিলিন্ডার হয়ে ডাক দিয়ে বলে, ও নবী, আপনি এত বড় দয়ালু, আমার এতদিন জানা ছিল না, আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি নাই। ওগো নবী, আর একটা সেকেন্ড তো দেরি নয়, এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাটা হইল, আল্লাহ তাআলা বলেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমরারে স্মরণ করব। আমাদের নবী স্মরণ করছে কারে? আর একটু জোরে বলেন কাকে? এখন আপনারা বলবেন যে হুজুর, নবীরে তো আল্লাহ বানাইছে, নবী তো আল্লাহর দুস্থ, ঠিক না কথা না? ইউনূস আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর বন্ধুত্ব আছে,
ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব আছে। যাই হোক, আজকে শুধু একটাই মেসেজ দিলাম যে আমরা মুসিবতে পড়ে একমাত্র স্মরণ করব কাকে? আর একটু জোরে কোন কাকে? আল্লাহ আমরা সবাইকে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা, আল্লাহ তাআলার গোলামি করা, রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।